আজকের দিনটি হচ্ছে বর্তমান, এই কারণেই একে বলা হয় প্রেজেন্ট। গতকাল ছিল অতীত, আগামীকালটা কিন্তু রহস্যই রয়ে গেছে এখনো আমাদের কাছে। সময়ের সাথে যদি ভালোবাসা কমে যায়, বুঝে নেবে এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটুখানি ভালো লাগা। কারো হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সেই পাথর কত গভীরে গিয়ে আঘাত করবে। শুধুমাত্র যার হৃদয় আঘাত করবে সেই শুধু বুঝবে। আর পাশাপাশি থাকা মানে কিন্তু কাছাকাছি নয়। দূরে থেকেও কাছাকাছি থাকা যায়, আবার পাশাপাশি থেকেও অনেক দূরে থাকা যায়। এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপরেই নির্ভর করে। পৃথিবীতে ভালো থাকতে হবে, খুব বেশি সেরকম কিছু প্রয়োজন নেই। একটুখানি সততা, নিজের উপর একটুখানি বিশ্বাস, অল্প কিছু মানুষ আপনজন যারা চোখে বুঝে বিশ্বাস করবে, যাদের কাছে প্রাণ খুলে দুটো কথা বলতে পারবে, আর অল্পেতেই সুখী হবার মানসিকতা যাদের থাকবে, তাদের সঙ্গেই ভালোভাবে বাস করলে মনে আনন্দ থাকবেন। ভালো থাক সবাই, ভালো থাকুক প্রিয় মানুষদের, ভালো থাকুক আপনজনেরা। কাউকে কখনো অযোগ্য বলে অবহেলা করো না। ভেবে দেখো, তুমিও কারো না কারো কাছে কিন্তু অযোগ্য। কারো কাছে যোগ্য, কারো কাছে অযোগ্য। কেউ কারো কাছে যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে কিন্তু নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করবে না, সেগুলো পায়ের নিচে ফেলে দাও, আর সামনের দিকে এগিয়ে চলার কাজে সেই ভুলগুলোকে সিঁড়ি হিসাবে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু বৃষ্টির মধ্যে তোমাকে দাঁড়াতে সাহায্য করে। তেমনি নিজের প্রতি কনফিডেন্স হয়তো নিশ্চিত সাফল্যের নিশ্চয়তা দেয় না, তবে তা যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার শক্তি কিন্তু তোমাকে যোগাবে। সেই সময়টা খুব কঠিন, যে সময়ে চোখের জল বা পানি ফেলতে হয়, কিন্তু সেই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময়ে চোখের জলটাকে বা চোখের পানিটাকে লুকিয়ে রাখতে হয়। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিরোধী একজনে হয় না ঠিকই, কিন্তু শুরুটা সাহস করে একজনকেই করতে হয়, বাকিদের শুধু পাশে দাঁড়িয়ে যাওয়া। তাই বলছি, মন ভালো করার জন্য খুব বেশি কিছু করতে হয় না, শুধু প্রিয় মানুষগুলোর মুখে একটু হাসি যথেষ্ট। রঙিন কাপড়ে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু রঙিন জীবন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভালো বন্ধুর, কিছু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলোকে মনে রাখে, তোমার ভুলগুলোকে সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলো যাতে আর না হয় সেটা তোমাকে ধরিয়ে দেয়। তাই বলছি, পাহাড়ের উপরে দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের বলে মনে হয়, আসলে আকাশটা কিন্তু ততটা কাছের নয়। তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ বলে মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তা সহজ নয়। আসলে মানুষের মনটা কিন্তু বড়ই জটিল। তাই যার সাথে তুমি কথা বলবে, সেই জটিলতাকে আগে বুঝে নিতে হবে তোমাকে। তাকে বুঝে নিলে তোমার পক্ষে অনেক সুবিধা হবে। সেই জটিল মনটাকে বুঝতে হলে তোমাকে একটু সময় নিতে হবে। তুমি যদি খুব তাড়াতাড়ি তাকে বুঝে ফেলতে চাও, তাহলে তুমি ভুল করলেও কিন্তু করতে পারো। তাই বলছি, আশা ছেড়ো না। তাকে আশাটাকে হারানো খুব কঠিন। তুমি যদি ভেঙে চুরে শেষ করে দাও, সে কিন্তু আবার উঠে দাঁড়াবে, তোমাকে হারানোর স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর আগে পর্যন্ত। তোমার হাসি যেন তোমার ঠোঁট থেকে নয়, তোমার হাসি যেন তোমার ঠোঁট থেকে নয়, তোমার হাসি যেন তোমার হৃদয় থেকে আসে, এটা মনে রেখো। জীবনের দুঃখ হতাশা এসব থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখাটা কিন্তু ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করো একটু ঘুরে দাঁড়ানো, তবেই কিন্তু তুমি সফল হবে, কারণ চেষ্টাই সফলতা বয়ে নিয়ে আসে। এই যে কথাগুলি বললুম, এগুলো মানব জীবনের অমূল্য কিছু কথা। এগুলো যদি মেনে চলতে পারো, দেখবে
তোমার জীবনটা সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠবে।